আমরা সাধারণত দেখে থাকি রমজান মাসের শুরুতে আমাদের বিভিন্ন দান সদকা বেড়ে যায় এবং ঠিক তার পাশাপাশি রমজান মাসের একেবারে শেষ মুহূর্তে এসে আমাদের আরেকটা সদকা বা দান একেবারে অপরিহার্য হয়ে পড়ে, সেটাই আমরা জানবো। তো সেটাই হচ্ছে আমাদের ফিতরা। এই ফিতরাটা কি এবং কেন দেওয়া হয় এবং না দিলে তার পরিণামটা কি হতে পারে, আমরা সেই বিষয়টুকু জানবো আজকে আমাদের মৌলানা সাহেবের সঙ্গে। তো মৌলানা সাহেব বলবেন, প্রথমে আপনার নাম বলবেন। আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন, দক্ষিণ গরিবপুর। যে ফিতরা কি এবং কেন দেওয়া হয়? দেখুন, ফিতরা শব্দটি হচ্ছে, এর আসল হচ্ছে ফিত্র। ফিত্র শব্দের অর্থ হচ্ছে আত্মপরিশুদ্ধি করা। এর আসল অর্থ হচ্ছে রমজান মাসে সিয়াম যখন ফরজ হলো, সিয়াম চলাকালীন মানুষের ভিতরে অনেক অনৈতিক কিছু কাজকর্ম হয়ে যেতে পারে, যার ফলে সিয়ামটা অনেক সময় হালকা হয়ে যায়। অনেক ভুলভ্রান্তির কারণে সিয়াম যে হালকা হয়ে যায়, সিয়ামকে পরিশুদ্ধ করার জন্যে রমজানের শেষে ফিতরা দিতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রমজানের শেষে 1 সা পরিমাণ খাদ্যদ্রব্য তোমরা ফিতরা আদায় করো। যার ফলে কি হবে, ফিতরা দিলে দুটো কাজ হবে। একটা, রোজার পরিশুদ্ধ হবে। দ্বিতীয় নাম্বার, যারা ফকির কিংবা মিসকিন তাদের খাদ্যের কিছুটা অভাবের পরিসমাপ্তি ঘটবে। আচ্ছা, আমরা এখান থেকে জানলাম যে ফিতরা দিলে রোজাও পরিশুদ্ধ হওয়ার জন্যে এবং তার সাথে যে ফকির মিসকিন যারা আছে তাদেরও যেন কিছু সাহায্য হয়ে ওঠে। এবার আমরা দ্বিতীয়টা জানবো, দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে ফিতরা কাদের প্রতি ওয়াজিব করা হয়েছে? দেখুন, ফিতরা নারী পুরুষ ছোট বড় স্বাধীন পরাধীন সকল মুসলিমের উপরে ফরজ করা হয়েছে। কোনো কোনো মুহাদ্দিসিনগণ ওয়াজিব বলেছেন, কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিনদের মতে এটা ফরজ। কারণ রমজানের শেষে প্রত্যেক নারী পুরুষ শিশু থেকে একদম বার্ধক্য পর্যন্ত সকলের উপরে ফিতরাকে ফরজ করা হয়েছে। আমরা জানলাম যে সকলের উপরে ফিতরাকে ফরজ করা হয়েছে। এবার আমরা জানবো যে ফিতরা আসলে রমজানের শেষে কেন, শুরুতেই বা কেন দেওয়া হয় না? যেহেতু আমরা রোজার পরিশুদ্ধের জন্য, তো আমরা পরিশুদ্ধ করার জন্য তো প্রথমেও দিতে পারি, তো সেই বিষয়টা একটু বলবেন। দেখুন, রমজানের শেষে এই জন্যই ফিতরা দেওয়া হয় বা দেওয়ার নির্দেশ, সেটা হচ্ছে একটা মানুষ ভুলভ্রান্তি করার পরে তার জরিমানা হোক, খেসারো হোক, যেটাই হোক, শেষে লাগে, আগে নয়। তাই যখন রোজা শেষ হয়, রোজার ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেইটাকে মুক্ত করার জন্য শেষে ফিতরা আদায় করতে হয়। আচ্ছা, আমরা জানলাম যে রোজার শেষে আমরা ফিতরাটা দিব কেন, সেইটুকু আমরা জানলাম। এবার আমরা জানবো যে ফিতরা কতটা পরিমাণ দেওয়া হয় এবং ফিতরা কি আমরা টাকা দিতে পারবো, সেই বিষয়টা জানবো। দেখুন, ফিতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, প্রত্যেক ব্যক্তির উপরে 1 সা পরিমাণ ফিতরা আদায়ের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সে হতে পারে জব, হতে পারে গম, হতে পারে খেজুর, কিশমিশ, পনির ইত্যাদি ইত্যাদি। এইবার বলি যে ফিতরা খাবার ছাড়া টাকা দিয়ে চলে কিনা। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও দিনার এবং দিরহামের প্রচলন ছিল, অর্থাৎ আমরা যেগুলো টাকা বলি, বর্তমান সৌদিতে যেগুলো রিয়াল বলছে, এই প্রচলন আল্লাহ রাসূলের জামানাতেও ছিল। কিন্তু এই দিনার দিরহাম বাদ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ তিনারা খাদ্য দিয়েই ফিতরা আদায় করেছে। ফিতরা যেহেতু একটা ফরজ ব্যাপার এবং ইবাদতের বিষয়, যার ফলে ইবাদতের ভিতরে কম বেশি এটা শরীয়ত সম্মত নয়। যেভাবে আছে হুবহু সেইভাবেই কালেকশন বা আদায় করতে হবে। আল্লাহ রাসূলের জামানায় যেহেতু দিনার দিরহাম থাকা সত্ত্বেও খাদ্য দিয়েই ফিতরা দিয়েছে, তাই আমাদেরও এখন খাদ্য দিয়েই ফিতরা দিতে হবে। আপনি দেখুন, সেই বুখারী খুলুন, 1503 নম্বর হাদিস, সেই মুসলিম খুলুন, 1325 নম্বর হাদিস, স্পষ্টভাবে সেখানে লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তম অর্থাৎ খাদ্য দিয়েই ফিতরা আদায়ের নির্দেশ দিয়েছেন। তো আমরা এখান থেকে জানলাম যে আমরা যদিও টাকা পয়সা সে যুগেও ছিল বা আমাদেরও বর্তমান রয়েছে, কিন্তু তবুও আমরা টাকা পয়সা নয়, খাদ্য দিয়েই আমাদের ফিতরা দেওয়া উচিত বা আমরা দিব। এবার আমরা জানবো যে ফকির মিসকিন যারা আছে তাদেরকে ফিতরা দিতে হবে। হ্যাঁ, বাস্তব বলতে ফিতরা সবার জন্যই ফরজ। যদি অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়, এমনও পরিস্থিতি এসে যায় যে ফিতরা ধার করে দেওয়ার মতো পর্যায়ে যদি পৌঁছায়, তাহলে সে ধার করে হলেও ফিতরা দেবে। কিন্তু সে ফিতরা গ্রহণের সময় সামাজিক দায়িত্ব যে তাদেরকে ফিতরা আরও বেশি করে যেন ফিরিয়ে দেওয়া হয়।
হ্যাঁ, যাতে করে সে নিজের ফিতরা আদায় হয় এবং ফিতরা সে পেয়েও নিজেও উপকৃত হয়। ফিতরা কষ্ট করে হলেও দিতে হবে। আচ্ছা, আমরা জানলাম যে এইটুকু, যে ফিতরা যদিও তার জীবনে অসহনশীলতা চলে আসে তবুও কিন্তু আমরা ফিতরা আদায় করব, তারপরে আমাদের প্রাপ্য মালটা আমরা গ্রহণ করব। এবার আমরা জানবো, যদি আমার কোনো প্রকারে ফিতরা না দেওয়া হয় তাহলে আমাদের করণীয় কী? দেখুন, ফিতরা হচ্ছে দোষ ত্রুটি মুক্ত হওয়ার জন্য এবং ফকির মিসকিনের অভাবের কিছুটা সমাপ্তি ঘটবে সেই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ এটাই করতেন যে শাওয়ালের চাঁদ দেখে ফিতরা জমা করতেন এবং ঈদের ময়দানে যাওয়ার আগে ফিতরা বিলি বন্টন করে কমপ্লিট করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যদি ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করতে না পারে তাহলে সেটা ফিতরা হিসাবে গণ্য হবে না। অন্য সাদকা হতে পারে কিন্তু ফিতরা হিসাবে গণ্য হবে না। যে ফিতরার পরিবর্তে তার রোজার পরিশুদ্ধ হবে সেইটা কিন্তু হবে না। আমরা এইটুকু জানলাম যে ফিতরা আমরা যদি আগে পরিশোধ বা ফিতরা যদি আগে জমা করা না হয় তাহলে সেটা ফিতরা হিসেবে গণ্য হবে না, সেটা রোজার যে পরিশুদ্ধিটা সেইটা পাওয়া যাবে না, কিন্তু সেই পরিমাণ সদকা পেতে পারে। এবার আমরা জানবো ফিতরা বিলি বন্টনের পর্বটা, কিভাবে ফিতরা বিলি বন্টন করার নিয়ম নীতি রয়েছে সেইটা বলবেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা হতো সেটা আমি পূর্বেই বললাম, শাওয়ালের চাঁদ দেখে ফিতরা কালেকশন হতো এবং ঈদ ময়দানে যাওয়ার আগে সমস্ত ফিতরা বিলি বন্টন কমপ্লিট করা হতো। ফিতরা যতটা পর্যন্ত যারা প্রাপক তাদের কাছে পৌঁছানো সম্ভব হবে ততটা পর্যন্তই ফিতরা জমা করতে পারে। তার বেশি আমার ক্ষমতা নাই, অথচ তার অধিক ফিতরা জমা করলাম যেগুলো বিলি বন্টন করতে 2 দিন 3 দিন সময় লেগে যাচ্ছে, এইটা কিন্তু উচিত হবে না। ঈদগাহে যাওয়ার আগেই প্রাপকদের কাছে ফিতরা পৌঁছে দিতে হবে এবং ফিতরা প্রাপক কিন্তু অ্যাকচুয়ালি ফকির মিসকিনগণ। আজকে বর্তমান সময়ে যদিও অনেকেই মাদ্রাসা ফিতরা পাবে বলে ফতোয়া দিয়ে থাকেন, মাদ্রাসা ফিতরার অধিকারী কিন্তু নয়। ফিতরা অধিকারী শুধুমাত্র ফকির মিসকিনগণ। এবার অনেকেই যুক্তি খাটান যে মাদ্রাসায় তো গরিব মানুষের ছেলেরাই পড়ে, তো গরিব মানুষের ছেলেরা তো কোনো না কোনো গ্রামের ছেলে, সেই গ্রাম থেকেই তারা পাবে, মাদ্রাসা থেকে নয়। এই যে অনেকে আমাদের গ্রামীণ মানুষ যারা রয়েছেন তারা বলেন যে ফিতরা এইরকম যে আপন আপন গ্রামের যেসব ফকির মিসকিন রয়েছে তাদেরকেই যদি দেওয়া হয় তাহলে তাদেরকে অন্য জায়গায়ও যেতে হয় না, আবার অন্য গ্রাম থেকে তাদেরকে কষ্ট করে সেটা বহন করে বা নিয়ে আসতেও হয় না। এইটা বলবেন যে তারা কি আসলে যে নিজের গ্রাম থেকেই কি সেই গ্রামের ব্যক্তিদেরকেই ফিতরা দেওয়া হবে না অপর গ্রামের লোকদেরকেও দেওয়া যাবে? আচ্ছা দেখুন, ফিতরা 5 গ্রামের লোককে দেওয়া যেতে পারে, এতে সমস্যা নাই, কিন্তু ফিতরার যে উদ্দেশ্য যে রোজার পরিশুদ্ধি এবং ফকির মিসকিনদের হয়রানি থেকে বাঁচানো, অন্তত ঈদের দিনে আনন্দের দিনে তারা যেন একটু আনন্দ উপভোগ করতে পারে, সেদিন যেন তাদের খাদ্যের জন্যে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে না হয়। এই ছুটে বেড়াতে না হওয়ার কারণেই যে ফিতরা। তো আজকে যদি আমরা একটা গ্রাম থেকে 20 গ্রামের লোককে ফিতরা বিলি বন্টন করি, তো আমার গ্রাম থেকে যেমন আরও 20 গ্রামের লোকে নিয়ে যাবে, আরও 20 গ্রামেও আমার গ্রামের ফকির মিসকিনরা আনতে যাবে, এতে অনেক সমস্যা। তার চাইতে সমস্ত সমস্যার সমাধান এটাই ভালো যে নিজ নিজ গ্রামে যদি ফিতরা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া যায় তো বেশি উত্তম। তার কারণ একজন ব্যক্তি 10 গ্রাম ঘুরে সে 20 কিলো বা 30 কিলো খাদ্য পেল, কিন্তু সে যদি বাড়িতে বসে থেকে 30-এর ঊর্ধ্বে 35-40 কিলো খাদ্য পেয়ে যায়, এটাই কি তার জন্য ভালো নয়? এই জন্যে আমাদের সমস্যার সমাধান ঘটবে নিজ নিজ গ্রাম থেকে লিস্ট করে যে যে ফিতরা পাওয়ার উপযুক্ত তাদেরকে আপন আপন বাড়িতে ফিতরাটা পৌঁছে দেওয়াটা সবথেকে উত্তম। আমরা দেখে থাকি যে অনেক জায়গায় রমজানে 10 থেকে 12, 15 এর মধ্যে ফিতরা জমা নেয়, কিন্তু আসলে কি ফিতরা এই সময় জমা নিলে কি ফিতরা হিসাবে গণ্য হবে সেই বিষয়টা বলবেন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 10-12 তো দূরের কথা, 29 রমজানও জমা হয়নি, শাওয়ালের চাঁদ দেখে জমা হয়েছে। কিন্তু আল্লাহ রাসূলের পরবর্তী সময়ে খোলাফায়ে রাশিদিনের জামানায় 2 দিন এবং 3 দিন আগে থেকে ফিতরা জমা হয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল তথা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সুন্নাতও আমাদের জন্য যেহেতু প্রযোজ্য, সেই হিসাবে 2 দিন অথবা 3 দিন আগে থেকে ফিতরা জমা নিতে পারে। কিন্তু 10ই রমজান, 12ই রমজান, 15ই রমজান যে ফিতরা জমা নেওয়া হয় এটা আসল ফিতরা রূপরেখা হিসাবে গণ্য হবে না। তার কারণ সিয়াম শেষ হবে, তারপরে সিয়ামের দোষ ত্রুটি পরিশুদ্ধ করা হবে। সিয়াম শেষই হলো না, দোষ করাই হলো না, আগেই কাফারা হয়ে গেল, এটা শরীয়তসম্মত নয়।
ফিতরা যদিও আমাদের হয়ে থাকে জরিমানা, তবুও রমজানের কেউ যদি 10 থেকে 12 তারিখের মধ্যে জমা করে সেটা ফিতরা হিসাবে গণ্য হবে না। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, যে একজন পেশেন্টের অপারেশন হবে, ডক্টর ডিউটিকালীন যদি সেই পেশেন্ট বলে যে স্যার আমার অপারেশনটা করে দিন, ততক্ষণ অপারেশন হবে না যতক্ষণ না তার সময় হয়ে উঠবে এবং থিয়েটারে নিয়ে যাওয়া হবে। তো সেই সময় যেমন ডিউটি চলাকালীন অপারেশন করানো যায় না, তেমনি রমজান চলাকালীন যেখানে যে পরিমাণে সময় না হলে ফিতরা গ্রহণযোগ্য হবে না। তো আমরা তারপরে জানলাম যে বিলি বন্টনের ব্যাপারটা। তো বিলি বন্টনটা হচ্ছে এটাই যে নিজ নিজ গ্রামে যে সকল দরিদ্র ব্যক্তিরা রয়েছে তাদেরকেই আমরা আগে পরিপূর্ণতা করে ফিতরা দান করব বা ফিতরা তাদের কাছে পৌঁছাবো। তারপরে অবশিষ্ট বা যে বাড়তি অংশটুকু থাকবে তারা অন্য গ্রামের ব্যক্তিরাও এসে ফিতরা গ্রহণ করতে পারে। আমরা এইটুকুই জানলাম এই ফিতরার মেন বিষয় থেকে।